শিল্পাঞ্জলি অ্যাপিয়াটার থেকে আমি রাখি সরকার আজ একটা ক্রচেটের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস শেখাবো। সেটা না হলে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে অপরিহার্য। সেটা হলো ফেস মাস্ক। এবার তাহলে শুরু করি। এর জন্য কি কি লাগছে? এর জন্য লাগছে, আমি এখন শীতকাল আসছে, সেই জন্য আমি উলের ফেস মাস্ক তৈরি করা শেখাবো। এর জন্য লাগছে একটা 3 প্লাই উল লাগছে, একটা 1.75 mm একটা কুরুশ লাগছে, একটা কাঁচি লাগছে। এবার তাহলে শুরু করি। একটা নট করে নিচ্ছি। নট করে নিলাম। এবার 12টা চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা চেন। এবার প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রচেট। প্রথম চেনটা বাদ দিচ্ছি, দিয়ে পরের চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রচেট। 11টা সিঙ্গেল ক্রচেট। 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে এবার 1 2 3টে চেন করে প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডবল ক্রচেট। 1 2 এই 3 3টে চেন নিয়ে আর 3টে ডবল ক্রচেট, মোট 4টে হলো। এবার একটা চেনকে বাদ দিয়ে তারপরে চেনের ভিতর দিয়ে এই সুতো পেঁচালাম। একবার, দুবার, তিনবার সুতো পেঁচিয়ে এবার একসাথে টেনে নিলাম। নিয়ে এই দুটো সুতো রইল। এবার এই টেনে নিলাম একটা, তারপরে একটা চেন করলাম, নিয়ে সেম চেনের ভিতর দিয়ে আবার একটা ডবল ক্রচেটের মতো করলাম, যেটা সুতো পেঁচিয়ে এই একটা, দুটো, এই 3বার সুতো পেঁচিয়ে এই সুতোর ভিতর দিয়ে নিয়ে আসলাম, দুটো সুতো রাখলাম, তারপরে এই টেনে নিলাম। নিয়ে হয়ে গেল। আবার একটা চেন বাদ দিয়ে তারপরে চেনের ভিতরে দিয়ে পরপর 4টে ডবল ক্রচেট। একটা, তারপরে চেনে গেলাম, দুটো, তারপরে চেনে গেলাম, 3টে,
তারপরে লাস্ট একটা চেনের ভিতরে গিয়ে ডবল ক্রোচেট। তাহলে এদিকে 4টে ডবল ক্রোচেট হলো আর এদিকে 4টে ডবল ক্রোচেট হলো। এবার এই ঘুরিয়ে নিয়ে আবার 3টে চেন, 1 2 3, তারপরে 3টে চেন করে 3টে যে ডবল ক্রোচেট আছে তার মাথায় মাথায় এক একটা করে ডবল ক্রোচেট, মোট 4টে ডবল ক্রোচেট। 1 2 3, 3টে ডবল ক্রোচেট, 3টে চেন করে 3টে পরপর ডবল ক্রোচেট, মোট 4টে ডবল ক্রোচেট হলো। এবার যে দুটো পাফ আছে, দুটো পাফের মাঝখানে আর 3টে পাফ করব। কিভাবে করব? এই সুতো পেঁচাচ্ছি, একবার, দুবার, তিনবার সুতো পেঁচিয়ে একসাথে সুতোর মধ্যে টেনে নিয়ে দুটো থাকলো। এবার একটা চেন, একটা পাফে হয়ে গেল। এবার এর ভিতরে আবার আর একটা, 1 2 3 করে এবার সুতোটাকে ভিতরে নিয়ে আবার পুরো টেনে নিলাম, আবার একটা চেন, আবার এর ভিতর দিয়েই আবার আর একটা পাফি। এই একবার, দুবার, তিনবার নিলাম, একসাথে টেনে নিয়ে এবার এই হয়ে গেল। তাহলে এই লাইনে হলো, আগের লাইনে দুটো হয়েছিল, এবার এই লাইনে 1 2 3, 3টে পাফি হলো। এবার প্রত্যেকটা ডবল ক্রোচেটের মধ্যে আর একটা করে এবার ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট। এই 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আবার 1 2 3, 3টে চেন করে এবার এর প্রত্যেকটার উপরে মাথায় মাথায় আর একটা করে ডবল ক্রোচেট, 3টে চেন সহ 4টে ডবল ক্রোচেট। 1 2 এই 3, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এই একটা স্পেস আছে, এই একটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে দুটো পাফ হবে। এই একবার, 2 3 একসাথে টেনে নিয়ে চেন করে আবার একটা চেন করে আবার আর একটা, 1 2 3, এবার সুতোর মধ্যে টেনে নিলাম, দুটো সুতো আসলো, এবার একসাথে হয়ে গেল। এবার একটা চেন, তারপরে এর ভিতরে দুটো পাফ, এই একবার, 2 3 টেনে নিয়ে এই সুতো টানলাম, টেনে একটা চেন, তারপরে আবার এর ভিতরে আর একটা পাফ, এই 1 2 3 এই সুতো টানলাম, এই টেনে এবার এক চেন হবে না এখানে। এবার এই যে ডবল ক্রোচেটের মাথায় 4টে ডবল ক্রোচেট, 1 2
এই চারটে। এবার কি হলো, প্রথমে ছিল 12টা, তারপরে আস্তে আস্তে এটাকে বাড়ছে, স্প্রেড করছে। প্রথমে 2টো পাফ, তারপরে 3টে পাফ, তারপরে 4টে পাফ হলো, এই জোড়া। এবার পরের লাইনে এবার 1 2 3, 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট, তাহলে 3টে চেন সহ 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এই যে এই 2টো পাফ আছে, এর মধ্যে 2টো হবে, 1 2 3, তারপরে এই টানলাম, টেনে আবার একটা চেন, এর ভিতরেই আবার আরো 2টো, একটা 1 2 3, 3বার সুতো পেঁচিয়ে এই, তারপরে টেনে দিলাম, দিয়ে এই যে মাঝখানে একটা চেন করেছিলাম, এইখানটায় একটা ডবল ক্রোচেট, এই একটা ডবল ক্রোচেট হলো। এটাকে আরও স্প্রেড হচ্ছে, এখানে আগের লাইনে কোনো কিছু ছিল না, শুধু একটা চেন ছিল, এবার একটা ডবল ক্রোচেট হলো। আবার এর মধ্যে 2টো পাফ হবে, 1 2 3, একটা চেন, আবার এই তারপরে সব সুতোর মধ্যে একটা চেন সুতো টেনে নিলাম, তারপরে একসাথে টেনে নিয়ে এবার পরের ডবল ক্রোচেটের মাথায় একটা করে ডবল ক্রোচেট, মোট 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট। তিন, এবার পরের লাইনে আবার 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট, 1 2 3, 3টে ডবল ক্রোচেট, তারপরে এর ভিতরে এই যে 2টো পাফ। আমি আবার একবার দেখিয়ে দিই পাফগুলো কীভাবে করতে হচ্ছে। এই সুতো পেঁচাচ্ছি, পেঁচিয়ে এই এখানে আটকে আঙুল দিয়ে চেপে রাখছি, রেখে আবার সুতো পেঁচাচ্ছি, এই 2বার পেঁচানো হলো, আবার সুতো আঙুল দিয়ে চেপে রেখে আবার এই টানলাম 3বার, দিয়ে সুতোর ভিতর দিয়ে একসাথে টেনে এই, এবার একটা চেন দিয়ে এর ভিতরে আর একটা পাফ, এই সুতো নিচ্ছি, আটকে ধরছি, এই সুতো আঙুল দিয়ে চেপে রাখছি, আবার এই 3বার করে সুতো নিচ্ছি, এই হয়ে গেল। এবার এই যে ডবল লং হয়েছিল একটা, এই চেনের ভিতরে 2টো ডবল ক্রোচেট, 1 2, ক্রমশ এটাকে চওড়া হচ্ছে, এটা স্প্রেড করে যাচ্ছে, এই সরু হয়ে এই, আবার এইখানটা একটা পাফ করছি, 1 2 3, একটা হয়ে গেল, আবার একটা চেন, তারপরে আবার এই 1 2 এই 3 হলো। এবার 1 2 3 4, এবার আবার পরের লাইনে যাচ্ছি, 1 2 3, 3টে চেন করে
তিনটে ডবল ক্রোচেট পরপর। এই যে চারটে ডবল ক্রোচেট। আবার এর দুটো পাফের মাঝখানে এই এক, তিন, চেন, আবার চেন, আবার একটা পাফ, আবার টানলাম, আবার হয়ে এবার এই যে দুটো ডবল ক্রোচেট আছে, এই ডবল ক্রোচেটে দুটো হবে, এক, দুটো ডবল ক্রোচেট, এই এক। আবার এই ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। তাহলে প্রথমে ছিল একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো হলো, এবার চারটে হলো। এবার এর পাফের মধ্যে আর দুটো পাফ হবে, এক, দুই, তিন, সুতো একসাথে টেনে এই একটা চেন, আবার একটা পাফ, এক, দুই, তিন দিয়ে এই সুতো টেনে দিলাম, এই আবার এই একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট, আর একটা ডবল ক্রোচেট, আবার একটা ডবল ক্রোচেট, মোট চারটে ডবল ক্রোচেট। প্রত্যেকবার দুপাশে চারটে করে ডবল ক্রোচেট হবে, আর মাঝখানে ডবল ক্রোচেটগুলো বাড়বে। এবার আবার ঘুরিয়ে নিয়ে এক, দুই, তিন, তিনটে চেন, আবার তিনটে ডবল ক্রোচেট, তিনটে ডবল ক্রোচেট, এক, দুই, তিন হলো। এবার এর ভিতরে আবার একটা পাফ হবে, এক, এক, দুই, তিন, এই সুতো নিয়ে এই পেঁচিয়ে রেখে দিলাম, একটা চেন, আবার এই এক, দুই, এই তিন একসাথে টেনে এই দিলাম, দিয়ে এখানে চারটে হয়েছিল, চারটে ডবল ক্রোচেট। এই ধারের ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, আর মাঝখানে একটা একটা করে, মানে দুপাশে, এপাশে একটা, এদিকে একটা বাড়ছে, এদিকে একটা বাড়ছে। এই ডবল ক্রোচেটের মধ্যে এক, দুই, এবার একটা একটা, একটা, দুটো, এই ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, তাহলে এদিকে একটা বাড়লো, এদিকে একটা বাড়লো। প্রত্যেক লাইনে এরকম দুপাশে একটা একটা করে বাড়বে, এদিকে একটা, এদিকে একটা। এক, দুই, তিন, এই টানলাম, এই একটা চেন, এক, দুই, তিন, আবার এই চারটে ডবল ক্রোচেট, এই চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে এক, দুই, তিন, আবার তিনটে ডবল ক্রোচেট, এক, দুই,
তিন। এবার এর মধ্যে আর একটা হবে পাফ, এক জোড়া পাফ হবে, এই এই একটা চেন, আবার একটা, এক দুই তিন, এই। এবার এই পাশের এই ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, এদিকের মাথায় দুটো ডবল ক্রোচেট, এদিকে একটা বাড়ছে এদিকে একটা বাড়ছে, এইভাবে প্রত্যেক লাইনে বেড়ে বেড়ে যাবে। এক, এই দুই, দুটো, তারপরে গুলো একটা একটা করে, এক দুই তিন চার পাঁচ, এইটার ভিতরে আর একটা, তাহলে প্রথমে ছিল একটা, তারপরে হলো দুটো, তারপরে এদিকে একটা বাড়লো এদিকে একটা, চারটে হলো, তারপরে হলো এদিকে একটা বাড়লো এদিকে একটা, মোট ছটা হলো। এবারে এদিকে একটা বাড়লো এদিকে একটা বাড়লো, মোট আটটা হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে প্রত্যেক লাইনে দুটো করে ডবল ক্রোচেট বেড়ে বেড়ে আমি একবার বুনে কিছুটা লাইন বুনে যাব। এবার আবার এইখানে এইতে দুটো পাফ হবে, এই একটা টেনে এই রাখছি, এই তারপরে আবার এই তিনবার করে এই সুতো নিচ্ছি, আবার একটা চেন নিচ্ছি, তারপরে আবার একটা পাফ করার জন্য এরকম করে তিনবার সুতো পেঁচিয়ে একসাথে টেনে এক দুই তিন, এই সুতো টেনে এই, এবার এই একটা, এবার চারটে চেনে ডবল ক্রোচেটের মাথায় চারটে ডবল ক্রোচেট, এই হয়ে গেল চারটে ডবল ক্রোচেট। এইভাবে আমি 16 লাইন বুনবো, 1 2 3 4 5 6 7 8, আরও 8 লাইন বুনে নিয়ে ফিরে আসছি। প্রথমে একটা চেনের উপরে একটা এক লাইন সিঙ্গেল ক্রোচেট করে, তারপরে ডবল ক্রোচেট করে, এরকম করে ডবল ক্রোচেট শুরু করলাম। এখান থেকে 16 লাইন বুনেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 লাইনে এখান থেকে এই যে এখান থেকে একটা মাঝখানে দুটো পাফের দুজোড়া পাফের মাঝখানে একটা ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেট, তারপরে চারটে ডবল ক্রোচেট, চারটের পরে আবার দুপাশে একটা একটা করে বেড়ে দুটো বেড়ে, দুপাশে দুটো বেড়ে একটা একটা করে দুটো বেড়ে 4 6 8 10 12 14 16 18 20 22 24, মোট 24টার মাঝখানে ডবল ক্রোচেট হয়েছে, আর দুজোড়া পাফ দুদিক দিয়ে, আর চারটে দুপাশে চারটে ডবল ক্রোচেট। এই করে আমার এই 16টা লাইন শেষ হয়ে গেল। এবার প্রথমে 12টি চেন করে, প্রথম 12টি চেন করলাম, করে প্রথম লাইন প্রত্যেকটা চেনের পরে 11টা সিঙ্গেল ক্রোচেট করে, তারপরে আস্তে আস্তে এরকম করে দুই দিকে পাফ বাড়াতে বাড়াতে উপরে উঠলাম, উঠে মাঝখানে প্রথমে একটা, তারপর দুটো, দুপাশে একটা একটা করে দুটো, প্রত্যেক লাইনে দুটো করে ডবল ক্রোচেট বাড়লো। এরকম করে 16 লাইন, এই সিঙ্গেল ক্রোচেট লাইনটা বাদ দিয়ে মোট 16 লাইন আমি বুনে বাড়িয়ে আসলাম, এতটা বাড়লো। এখানে বাড়িয়ে হয়েছে মাঝখানের ডবল ক্রোচেট হয়েছে 24টা। এবার
এইটা উল্টো দিকে আবার এটা কমবে। সেই কমাটা কিভাবে করতে হবে সেটা আবার দেখাচ্ছি। এবার প্রথমে 3টে চেন করে এই লাইনটা পরের লাইনে শুরু করব। 3টে ডবল ক্রোচেটের মাথায় 3টে ডবল ক্রোচেট হবে। প্রথমে 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট। এই 3টে ডবল ক্রোচেট, এই 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট করে এখানে দুটো এক জোড়া পাফ করব, সেই যেভাবে দেখিয়েছিলাম। 2-3 বার সুতো পেঁচিয়ে কুরুশে একসাথে টেনে নিয়ে তারপরে আবার একটা সবগুলো টেনে নিয়ে দুটো চেন, দুটো সুতো ছিল এক টেনে একটা করে, এবার একটা চেন করে আবার একটা পপ করব। 3 বার টেনে এগুলো আর বুঝেই গেছেন কিভাবে করতে হচ্ছে। এবার ডবল ক্রোচেট এখানে দুটো, আগের লাইন অবধি দুপাশে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট বেড়েছে। এবার ডবল ক্রোচেট কমতে কমতে তখন এটা সরু হয়ে আসবে। এবার কিভাবে করব, এই সুতো পেঁচাচ্ছি, এই ডবল ক্রোচেটের উপরে এই বুনলাম, পুরো বুনবো না, সুতোটা রেখে দেব, দিয়ে তারপরের এতে ডবল ক্রোচেট করব। করে 3টে সুতো আসলো, 1 2 3, 3টেকে একসাথে টেনে এই একটা ডবল ক্রোচেট কমে গেল। এবার মাঝখানে যে কটা ডবল ক্রোচেট আছে সে কটা করে নেব। আবার এই দিকে গিয়ে দুটো একটা কমবে, কিভাবে দেখাচ্ছি। ডবল ক্রোচেটগুলো করে নিই, সিঙ্গেল, প্রত্যেকটা ডবল ক্রোচেটের মাথায় একটা করে ডবল ক্রোচেট। একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট করে নিলাম। প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ডবল ক্রোচেট মাথায় একটা করে ডবল ক্রোচেট। এবার এই যে দুটো ডবল ক্রোচেট আছে, এই দুটোকে একটা করব। কিভাবে করব ওদিকেও দেখিয়েছি। সুতো পেঁচাচ্ছি, বুনছি, এই সুতো রেখে দিলাম পুরো না বুনে, আবার একটা ডবল ক্রোচেটের মাথায় আবার একটা ডবল ক্রোচেট করলাম। এবার 1 2 3, 3টেকে একসাথে করে নিলাম, তাহলে একটা আবার কমে গেল। আবার এইখানে এক জোড়া পাফ করব, 1 2 3 করলাম। এবার একটা চেন, তারপরে আবার একবার 3 বার সুতো পেঁচাচ্ছি, 3 বার সুতো পেঁচিয়ে এবার 3টে, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হবে। 1 2 3, এই 4টে ডবল ক্রোচেট। এবার পরের লাইনে এবার যাচ্ছি, আবারও কমবে, 1 2 3, তারপরে 3টে ডবল ক্রোচেট। এর আগের লাইনে যেভাবে কমিয়েছিলাম সেইভাবেই কমাবো।
আবার দেখিয়ে দিচ্ছি। এই দিলাম, 4টে ডবল ক্রোচেট হলো, এক জোড়া পাফ হবে, এই 1 2 3 হয়ে গেল। এবার আবার সেই একইভাবে এই যে এইটার উপরে এই যে ডবল ক্রোচেট আছে, ডবল ক্রোচেটের মাথায় একটা করে ডবল ক্রোচেট এই পুরো না বুনে রেখে দেব, আবার একটা পুরো না বুনে রেখে দিলাম, তারপরে 1 2 3 তিনটেকে একসাথে টেনে দিলাম। এবার একটা কমে গেল। এবার মাঝখানে প্রত্যেকটা সিঙ্গেল ডবল ক্রোচেটের মাথায় একটা করে ডবল ক্রোচেট। এই ডবল ক্রোচেট করছি, করে এবারে এখানে একটা দুটো একটা কমবে। এই একটা বুনলাম, সুতো রেখে দিলাম, আবার একটা বুনবো, সুতো রেখে দিলাম, এই নিয়ে একসাথে টেনে দিলাম, দিয়ে এক জোড়া পাফ হবে। আবার এইভাবে প্রত্যেক লাইনে এদিকে একটা আর এদিকে একটা, মোট দুটো করে কমবে প্রত্যেকটা লাইনে। এবার 4টে ডবল ক্রোচেট, এই 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। 3 পরবর্তী লাইনে ওই একইভাবে কমবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 2 লাইন করা হয়ে গেছে, আরও 11 লাইন করে ফিরে আসছি। এই 11 লাইন করে আমি ফিরে এলাম। এখানে দুটো কমানো হয়েছে, এদিকে একটা এদিকে একটা কমিয়ে এবার এর পরের লাইনটা দেখাবো কিভাবে করছি। 1 2 3 তিনটে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট হয়ে গেল। এক জোড়া পাফ হবে, 1 2 3 1 2 3 এই এখানে দুটো আছে, 1 আর 2, দুটোকে একটা করতে হবে। এই প্রথমে এই একটা পুরো না বুনে ডবল ক্রোচেট না বুনে সুতো রেখে দিলাম, আবার আর একটা এই একসাথে টেনে নিয়ে একটা হলো। এবার এর ভিতরে এক জোড়া পাফ হবে, 1 2 3 এই একটা চেন, আবার
আর একটা পাফ বাকি আছে, এটা করে নিই। এই হয়ে গেল। এবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 এই 4। এবার পরের লাইনে 1 2 3 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট, তারপরে একটা পাফ, 1 জোড়া পাফ, এই নিলাম, এই টেনে এই একটা 2 3টে টেনে এই হলো। এবার এর মাঝে আর কিছু হবে না, যেহেতু একটা রয়েছে। এর না করে এখানে 1 জোড়া পাফ করলাম, আবার সরাসরি এইটাতে আর 1 জোড়া পাফ করব। কিভাবে কমাচ্ছি সেটাই শুধু দেখানো। একটা চেন, আবার একটা পাফ, এই নিলাম, আবার 1 2 3 4। এবার আবার পরের লাইনে এবার 1 2 3 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট। এবার এখানে একটা পাফ হবে, জোড়া পাফ হবে না, এর ভিতরে একটা পাফ হচ্ছে। এই একটা হয়ে গেল, একটা চেন, এর মাঝে একটা পাফ, সবই কমছে, কমতে কমতে এই হয়ে গেল। আবার একটা পাফ, এখানে একটা, 1 2 3, তাহলে পরপর 3টে পাফ হয়ে গেল। এবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট। এবার পরের লাইন 1 2 3 3টে ডবল ক্রোচেট, এই 3টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার হবে এখানে একটা পাফ হবে, এখানে একটা পাফ হবে। এই সুতো নিলাম, এই 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 টানলাম, এই টানলাম, একটা চেন, এর ভিতরে আর একটা, 1 2 3 টেনে নিলাম, তিনটে ছিল, দুটো হলো। এবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 এই 4টে ডবল ক্রোচেট। এখানে আমার শেষ হয়ে গেল। যেহেতু এদিকে একটা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম 1 লাইন,
সেই রকম এক লাইন সিঙ্গেল ক্রোচেট করব। এই একটা, প্রত্যেকটার উপরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, সিঙ্গেল ক্রোচেট। সব কটা একটা সিঙ্গেল ক্রোচেট করে আমার এই লাইনটা শেষ হয়ে গেল। এবার এ পাশে একটা লুপ করব আর এদিকেও একটা লুপ করব। সেই লুপটা কিভাবে করছি, যেটা পিছনে আমার আটকানো থাকবে, কানের দুপাশ দিয়ে আটকানো থাকবে। এখানে 20টা চেন করব, 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা চেন করে আমি এখানে আটকে দিলাম। আটকে দিয়ে এবার পরের এটাকে আর একটু মোটা করার জন্য এর উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট হচ্ছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 করলেও একটু ফাঁক থেকে যাচ্ছে, আরও 4টে করে দেবো। 21 22 23 এই 24টা হয়ে গিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে আটকে দিলাম। দিয়ে এবার একটু ডেকোরেট করব। কি করে, এখানে আর একটা স্লিপ স্টিচ করে এখানে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এই এবার পরের লুপটাতে 6টা ডবল ক্রোচেট, 1 2 3 4 এই 5 এই 6টা ডবল ক্রোচেট করে এই পরেরটাতে একটা সিঙ্গেল ক্রোচেট আটকে দিলাম। তারপরেরটাতে আবার 6টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5 এই 6টা ডবল ক্রোচেট করে পরের লুপে একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি করব। এটা হলো, আবার এটাতে 6টা ডবল ক্রোচেট, 1 2 3 4 5
ছয়, ছটা ডবল ক্রোচেট করে এখানে হাফ সিঙ্গেল ক্রোচেট। এই হলো, তাহলে একটাতে সিঙ্গেল ক্রোচেট আর একটা ছটা করে ডবল ক্রোচেট, এইভাবে পুরোটা এই অবধি বুনে নিয়ে আসছে। এটা পুরোটা এরকম করে নিয়ে এসে আবার এদিকে একটা লুপ করব, যেভাবে ওদিকে লুপটা করেছিলাম ঠিক সেইভাবে 20টা চেন করে 20টা চেনের উপরে 24টা সিঙ্গেল ক্রোচেট করে আবার এদিকে এই 6টা ডবল ক্রোচেট আর একটা সিঙ্গেল ক্রোচেট করে ফিরে আসছি। এবার এই দুটো পাশ আমার হয়ে গেল, এখানে গিয়ে এটা শেষ করে দিলাম, একটা সিঙ্গেল ক্রোচেট। আমার এই ফেস মাস্কটা তৈরি হয়ে গেল। এবার এটা কিভাবে আটকাবো সেটা দেখাবো। তার জন্য কি করতে হবে, এই সেম সুতো দিয়ে শুরু করব। যে উলের ফেস মাস্কটা তৈরি করলাম তার একটা কানেক্টর তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব এবার দেখাচ্ছি। এই সেম উল দিয়েই, সেম কালারের উল দিয়েই করলে ভালো লাগবে। এবার কিভাবে করছি সেটা দেখাচ্ছি। প্রথমে একটা নট করে আটকে নিলাম। এবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করার পরে ফার্স্ট চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে এবার 1 2 3 তিনটে চেন করলাম। এবার এই যে রিংটা তৈরি হলো, এই রিংটার ভিতর দিয়ে আমি একটা পাফ তৈরি করব। কিভাবে তৈরি করব, এই যে সুতোটার উপরে কুরুশের উপর সুতো পেঁচালাম, পেঁচিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে এই সুতোটাকে আটকে নিলাম। বুনবো না, শুধু 5 বার এইভাবে এই সুতোকে কুরুশে পেঁচিয়ে 5 বার, এই 2 বার হলো। এবার 3 বার, 4, এই 5 বার সুতো পেঁচিয়ে এবার একসাথে টেনে নিয়ে এই প্রথম যে সুতোটা ছিল সেইটা রাখবো, আর একটা সুতো টেনে নিলাম, এই দুটো সুতো টেনে এই একসাথে বুনে দিলাম, একটা পাফ তৈরি হয়ে গেল। এবার আবার 1 2 3, তিনটে করে চেন করে নিলাম, নিয়ে যে বুনছিলাম এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এই যে 3টে চেন করেছিলাম এর ভিতর দিয়ে আবার 5 বার কুরুশে সুতো পেঁচিয়ে আর একটা পাফ তৈরি করব। এই 2 3 4, এই 5 তৈরি করলাম। এবার সুতোটাকে একসাথে টেনে এই দুটো সুতো রাখলাম, দিয়ে একসাথে বুনে দিলাম, দিয়ে আবার 1 2 3, তিনটে চেন, আবার এটাকে ঘুরিয়ে দিয়ে এই যে 3টে চেন করেছিলাম এই 3টে চেনের ভিতর দিয়ে আবার 5 বার সুতো পেঁচাবো কুরুশে। 1 হলো, 2 3 4, এই 5 বার সুতো পেঁচালাম, পেঁচিয়ে এই একসাথে টেনে এই আবার এই টানলাম, টেনে আবার 1 2 3 বার সুতো পেঁচিয়ে আবার এটাকে ঘুরিয়ে এই সুতো এর সাথে পেঁচিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে আবার 5 বার সুতো পেঁচাবো কুরুশের মধ্যে। 1 2 হলো, 3 4 5, এই 5 বার বুনে
এই একসাথে টেনে দিলাম। এই রকমভাবে আমি বুনে যাব। এবার এরকম পাপ হবে, আমি করব 24টা। এবার যার যার মাথা ব্যাগ অনুযায়ী সেটা কমানো বাড়ানো যেতে পারে। 1 2 3 4 এরকম করে 24টা বানাবো। এই 24টা বানিয়ে আবার ফিরে আসছি। যে এরকম 1 2 3 4 5 করে এগুলো পাফ 20টা পাফ করে নিয়ে আসলাম। প্রথমে বলেছিলাম 24টা করতে হবে, বললাম না মাথা অনুযায়ী এই পাফগুলো করতে হবে। এই পাফটা কমপ্লিট 20 নম্বর পাফ কমপ্লিট করার পর 1 2 3 4 দিয়ে এই যে চেনগুলো আছে, এই 3টে চেন ছিল, সেই তার উপরে একটা সিঙ্গেল ক্রোচেট। 1 2 3 4। আবার এটা এই 3টে চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট। এই সিঙ্গেল ক্রোচেট। আবার 1 2 3 4। আবার এখানে সিঙ্গেল ক্রোচেট। এবার 1 2 3 4। আবার এখানে সিঙ্গেল ক্রোচেট। এবার পুরোটা এইভাবে বুনে আসছি। এইভাবে পুরোটা 4টে করে চেন করে পুরো এই চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেট করে আবার এই যে এই বুনতে হয়, এইরকম করে বুনে নিয়ে আসছি। সিঙ্গেল ক্রোচেট করে ফিরে 1 2 3 4। আবার এইখানটায় এই যে এই চেনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট। আবার 1 2 3 4। এখানে সিঙ্গেল ক্রোচেট। এই যে এই লুপটাতে এই সিঙ্গেল ক্রোচেট। আবার 1 2 3 4। সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। এইটার ভিতরে সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। এই সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। এই সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। 4টে করে চেন আর সিঙ্গেল ক্রোচেট 1 2 3 4। সিঙ্গেল ক্রোচেট শেষ হয়ে গেল। সিঙ্গেল ক্রোচেট শেষ হয়ে যাওয়ার পর 4টে চেন করে এখানটায় আটকালাম। সিঙ্গেল ক্রোচেট, এখানে সিঙ্গেল ক্রোচেট করে আবার 1 2 3 4। 4টে এই মাথায় গিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে এই যে এই লুপটাতে, প্রথম লুপটাতে, এই যে প্রথম যে লুপটা আছে
এই লুপের উপরে 7টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 এই 7টা সিঙ্গেল ক্রোচেট করে এর পরের যে লুপটাতে আছে এটাতে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, হাফ ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, আবার হাফ ডবল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ডবল ক্রোচেট। এই হলো এরকম। তারপরের লুপে যাব তখন আবার একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে হাফ ডবল ক্রোচেট, হাফ ডবল ক্রোচেট মানে একদম সুতো পেঁচিয়ে এই সুতো নিয়ে 3টে সুতো হবে দিয়ে একসাথে টানা, এটাকে হাফ ডবল ক্রোচেট। আচ্ছা, তারপরে দুটো ডবল ক্রোচেট, 1 2 হাফ ডবল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট। তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে হাফ ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেট, একটা দুটো, তারপরে হাফ ডবল ক্রোচেট একটা, তারপরে সিঙ্গেল ক্রোচেট একটা, আবার তারপরেরটাতে আবার হাফ ডবল ক্রোচেট, তারপর না সিঙ্গেল ক্রোচেট একটা, তারপরে হাফ ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেট, 1 এই 2, তারপরে হাফ ডবল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে এই অবধি এই লুপটা অবধি বুনে আবার ফিরে আসছি। এবার এই লুপের ভিতরে এটা এখানে শেষ হয়ে গেল। এবার এই লুপের ভিতরে 7টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7টা সিঙ্গেল ক্রোচেট। আবার এই দিকে যেটা আছে এটাতেও 7টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 দিয়ে এর উপরে আবার এই পরপর এর উপরে একটা সিঙ্গেল ক্রোচেট, একটা হাফ ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, একটা হলো দুটো ডবল ক্রোচেট, হাফ ডবল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে হাফ ডবল ক্রোচেট, তারপরে দুটো ডবল ক্রোচেট, একটা হাফ ডবল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে এই অবধি করে নিয়ে আসবে। একটা সিঙ্গেল ক্রোচেট, একটা হাফ ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, একটা হাফ ডবল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট।
এই অবধি করে নিয়ে ফিরে আসছি। এটা কমপ্লিট হয়ে গেল, এটা কমপ্লিট, এই অবধি কমপ্লিট হয়ে গেল পুরোটা। এবার এর উপরে 7টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এবার এখানে একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকিয়ে এটা আমার কমপ্লিট। এইবার এই দুই দিকে দুটো এই বোতাম লাগাতে হবে। এই দিকে একটা বোতাম, এর ভিতরে বোতাম লাগিয়ে দিচ্ছি। আর বোতামটাকে আটকে আবার এইদিকে আর একটা বোতাম লাগিয়ে দেব। এই বোতাম দুটো লাগিয়ে দিয়ে এদিকে আটকে এবার এইভাবে মাথার পিছন দিক দিয়ে আটকাতে। এটা হচ্ছে ফেস মাস্কের কানেক্টার। এইটার সাথে এই দিকটা আটকে দিতে হবে আর এটার সাথে এদিকে আটকে দিতে হবে। এই হয়ে গেল। এরপরে কাজ আছে, একটা কাপড় এখান দিয়ে উল যেহেতু, সেই জন্য যাতে অসুবিধা না হয়, যার জন্য এখানে একটা কাপড় কেটে লাগিয়ে দিতে হবে। সেটা কিভাবে লাগাচ্ছি এবার দেখাচ্ছি। এইভাবে এক টুকরো কাপড় দিয়ে ডবল করে নিলাম, এই ডবল, এই একটা সিঙ্গেল দিলে হয় কিন্তু ডবল করে দিলে ভালো হয়। এই কাপড়টাকে এইভাবে আটকাতে হবে। এই অবধি এইভাবে হেম সেলাই দিয়ে, এই যে হেম, এইভাবে সেলাইটা দিয়ে সেলাই করে নিয়ে আসছি। এইভাবে সেলাই করে এতটা নিয়ে আসছি। এবারে এইখান থেকে এই অবধি সেলাই করব।
আমি এই অবধি বুনে নিয়ে আর ফিরে আসছি, আবার এই ধার দিয়ে হেম সেলাই করে দিয়ে নিয়ে আসছি। এবার ফিরে এবার এইটুকু সেলাই করব। হয়ে গেল আমাদের একটা উলের ক্রচেটের মাস্ক। এই যে এবার এটা ভিতরে এই যে কাপড় লাগিয়ে দিলাম, আর আর এইটা হচ্ছে কানেক্টার। মাথার পিছন দিক দিয়ে এটা একটা কানেক্টার। এটা দেখতে বেশ পিছন থেকে ভালো লাগবে, কানে আটকাতে হবে না, কানের উপর চাপ পড়বে না। এই কানেক্টারটা দিয়ে মাস্ক কানেক্টার এইরকম করে বিভিন্ন ডিজাইনের করা যায়। আজকে এই ডিজাইনের করালাম, শেখালাম। আজ এই পর্যন্ত।